আসুন আসুন আসুন, আমি সকাল থেকে আপনাদের জন্য ওয়েট করে বসে আছি। বসুন, হ্যাঁ বসুন। আমি নীলামাকে এক্ষুনি খবর পাঠাচ্ছি। এই ডেকে দিন নীলাকে। রাজু, ওই দেশে দাদা আপনিও এসেছেন, খুব ভালো হয়েছে। সুরেন কাকা চেকটা নিয়ে আসুন। হ্যাঁ, আমি তো একেবারে চেক রেডি করে রেখেছি মা। এই যে রাজুবাবু, হ্যাঁ আপনার চেক 5 লক্ষ টাকা। সে কি, মেঘনা চাইতেই জল। আমি বললাম 2 আর আপনি দিলেন 5। বাহ, ওদের সঙ্গে তো আমার 5-এরই কথা হয়েছিল। 5-এর কথা ছিল মানে? আপনি ওদের চেনেন? চিনি মানে? আমি তো জানি, এই রঞ্জিত বাবুর অফিস, রাজু বাবুর অনাথ আশ্রম, সব। অবশ্য তুমি এ কথা জানবে কি করে মা? এটা তো আমার, রঞ্জিত বাবুর আর রাজু বাবুর মধ্যেকার ব্যাপার। তুমি তো রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলে, আমি তখন কি করি? আমি তখন রঞ্জিত বাবুর সঙ্গে যোগাযোগ করলাম। ওর তো একটা গোয়েন্দা অফিস আছে না, দ্য সার্চ। রঞ্জিত বাবুর সঙ্গে আমার চুক্তি হলো, তোমাকে খুঁজে দিতে পারলে আমি ওকে 5 লাখ টাকা দেব। আমি তোকে অ্যাডভান্সও দিয়ে এসেছিলাম রাজুবাবু। হ্যাঁ, রঞ্জিত বাবু আবার রাজু বাবুর উপর দায়িত্ব দিলেন তোমাকে খুঁজে বার করার জন্য। রাজু বাবু তো রঞ্জিত বাবুর গোয়েন্দা অফিসের একজন এজেন্ট। হ্যাঁ, ঘটনাক্রমে তুমি আবার এসে পড়লে ওই রাজু বাবুরই হাতে। রাজু বাবু তো তৎক্ষণাৎ আমাকে ফোন করলেন ওই 5 লাখ টাকার আশায়। আমি আবার রঞ্জিত বাবুকে নিয়ে সোজা ছুটে গেলাম ওই আশ্রমে। সেদিন তো তুমি ছিলে না, আর রাজু বাবু তো সেদিন প্রায় তুলে দেন তোমাকে আমার হাতে। আমি বলি তাড়াহুড়ো কোনো দরকার নেই। আপনার 5 লাখ টাকা তো সে তো তোলা রইলো। কি যাতা বলছেন? আমি আপনাকে না না না, আপনার এখন এখানে নাটক ফাটক কিচ্ছু করতে হবে না। আমরা তো আমাদের মেয়েকে পেয়ে গেছি। যতদিন পাইনি ততদিন আপনাকে একটু নাটক, একটু প্রেমের অভিনয় করতে হয়েছিল। এখন আরো এই নিন আপনার 5 লাখ টাকা চেক। বুঝলি তো এবার? এতদিন তাহলে আমার সঙ্গে অভিনয় করছিলে না? শোনো, তুমি তোমার ম্যানেজারের কথা বিশ্বাস করো না। ওনার কথা থাক, তোমার কথা বলো। তুমি জানতে আমার সব কথা? হ্যাঁ আমি জানতাম, কিন্তু কবে ফেরত পাঠাবে সেটাই ঠিক করতে পারছিলে না, তাই না? তুমি কি করে পারলে রাজু, কি করে? না না না, ওকে দোষ দিচ্ছ কেন মা? এটা তো ওদের পেশা। এই তো দেখো না, এই হচ্ছে রঞ্জিত বাবুর অফিসার কার্ড, এই হচ্ছে রাজু বাবুর এজেন্টের কার্ড। ওরা নিজের হাতে আমায় দিয়েছে। আর যে আপনার খবর দিতে পারবে তাকে নিশ্চয়ই অনেক পুরস্কার দেবে, অনেক টাকার পুরস্কার দেবে। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনার খবর দিই তাহলে ওরা নিশ্চয়ই আমাকে অনেক টাকা দেবে। টাকার লোভে আমাকে ধরিয়ে দেবেন আপনি? গোয়েন্দাগিরি করে বোনকে ধরিয়ে দিলেন দাদা, এই জন্যই সেদিন আশীর্বাদ করেছি। তুমি আমি ভুল বুঝছো বোন, আমি তোমায় ধরিয়ে দিইনি। ইনি যা বলছে সব মিথ্যা কথা। কোনটা মিথ্যে? সার্চ নামে আপনার অফিস নেই? হ্যাঁ আছে, কিন্তু আপনি কি আমার কেস নেননি? হ্যাঁ, আপনি কি নিয়েছিলাম। রাজুকে অপমান করেননি? আরে আমি জানতাম যে রাজু তোমাকে, মানে আমি কি করে বোঝাবো? আমি কিচ্ছু বুঝতে চাই না দাদা, কিচ্ছু না। আপনাদের অভিনয়ের কাছে আমি হেরে গেছি। তোমার এত লোভ টাকার, আমাকে বলনি কেন? কত চাই কেন একবার আমাকে বললে না কেন? আরে তুমি ভুল করছো বোন, তুমি রাজুকে চেনোনি। চিনেছি, কাজকে আমি হিরে ভেবেছিলাম, শয়তানকে ভেবেছিলাম ভগবান। টাকা পেয়েছো তো রাজু, 5 লাখ টাকা। এবার চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। I hate you রাজু, I hate you, I hate you রাজু, I hate you. না, আসেনি, আর কখনো আসবেও না। সেটা তোরা বুঝবি না। যা গিয়ে শুয়ে পড়। আমাদের তো এখনো খাওয়াই হয়নি আঙ্কেল। খাওয়া হয়নি কেন? খাওয়া হয়নি কেন? সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি আঙ্কেল।
সে কি সকাল থেকে তোরা কিচ্ছু খাসনি? কেষ্টা, 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 যাই। ওদেরকে সকাল থেকে খাবার দিসনি কেন? ইচ্ছে করে কি আর খাওয়াইনি? আজ তো রান্নাই হয়নি। কেন রান্না হয়নি কেন? কি করে হবে? কানাইবাবু আর বাকিতে মাল দেবে না বলে দিয়েছে। কেন কেন? আমি কি দান ছত্তর খুলে বসে আছি নাকি? এখন থেকে বলে দিচ্ছি, ফেলো করি নাও মাল। কানেদা, কানেদা, আপনাকে হাত জোর করে বলছি, আজকের পর থেকে আর কখনো আপনার কাছে ধারে মাল নেবো না। আজকে কিছু মাল দিয়ে দিন। দেখুন সকাল থেকে বাচ্চাগুলো না খেয়ে বসে আছে। দেখো দেখো, একদিন বাচ্চাগুলো না খেয়ে থাকলে মরবে না। এখন যা তো যাও যাও যাও। আমি দোকান বন্ধ করব। কানেদা, কানেদা, আরে, কানেদা, আপনি পায়ে ধরে বলছি, আজকে দিনটা আমাকে কিছু মাল দিয়ে দিন। সকাল থেকে বাচ্চাগুলো না খেয়ে আছে। আর ধরুন আপনার বাড়িতে বাচ্চাগুলো না খেয়ে থাকতো, আপনি কি করতেন বলুন? এই, ওই বেজম্মা ভিখিরির বাচ্চাগুলোর সঙ্গে আমার বাড়ির ছেলে তুলনা। ওই, এই, ওই, আমার বাচ্চাগুলো সম্পর্কে কি বলি তুই? হ্যাঁ, এই, এই, মাল তো, মাল তো, যা পারিস, এই, নে, নে, মাল তো, মাল তো, তো, হ্যাঁ, হ্যাঁ, রে, আরে তোর তাহলে তো লোড কি রাখতে মুখে শেষ। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ, আরে বেল্লো। আরে মেরে ফেলো কি? হ্যাঁ, আমার বাচ্চাদের সম্পর্কে নোংরা কথা। হ্যাঁ, আমি বাচ্চাদের সম্পর্কে এই যে আমার কি হচ্ছে কি? দেখছেন স্যার? আমার দোকান লুটপাট করে নিল। বিশ্বাস করুন, আমি আমার বাচ্চাদের জন্য খাবার নিচ্ছিলাম। আমার এলাকায় ডাকাতি। দিয়ে যান এই, স্যার। বল সবাই, দিয়ে যান। জীবন তোলো। কথা শুনুন, আমার এলাকায় ডাকাতি। আজকে বেড়ে হচ্ছে আমরা তুলে। তাড়াতাড়ি মালপত্র দুটা দেখি, এদিকের মাল তোল তোল। আর দোকান বন্ধ কর তাড়াতাড়ি। চল, এই এটাকে লকআপে ঢোকাও। আমার এরিয়ায় ডাকাতি, ঢোকাও লকআপে। চলো। দাঁড়ান, আমি একে জামিনে নিয়ে যেতে চাই। হিয়ার ইজ মাই আইডেন্টিটি কার্ড। এই ছেড়ে দাও ওকে। রঞ্জিত বাবু, জামিনে নিয়ে যাচ্ছেন, আমার কিছু বলার নেই, কিন্তু আপনার মতো পজিশনের মানুষ একটা গুন্ডা ডাকাতকে ছাড়াচ্ছে, এটা কি ঠিক হলো? দেখো, ওরে বাবা, এ তো 5 লাখ টাকার চেক। হ্যাঁ, রাজুর নামে ইস্যু করা। এই চেকটা যদি রাজু দোকানদারকে দেখাতো, দোকানদার রাজুকে 10 বার সেলাম করে রাজু যা যা চাইতো তাই দিত। যে মানুষটি 5 লাখ টাকার চেকটাকে একটা অচল পয়সার মতন ফেলে রেখে কিছু অসহায় অভুক্ত শিশুর মুখে খাবার তুলে দিতে এই লকআপে ঢুকতে বাধ্য হয়, সে গুন্ডা না ডাকাত সেটা বোঝার ক্ষমতা আপনার আছে? যদি না থাকে তাহলে এই চেয়ারে না বসে আপনি একটা অ্যালুমিনিয়ামের থালে নিয়ে রাস্তায় বসুন। পাবলিক যা দেবে সেটা আপনার মাইনে অনেক বেশি হবে, বুঝেছেন? চল রাজু। কেষ্ট খাবার গুলো বাসা। হ্যাঁ 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 তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Come on, my child. দেখো তোমাদের জন্য কি খাবার এনেছে। দেখি। আয় রে। কি রে, কি হলো? হ্যাঁ, এ আবার গালে হাত দিয়ে বসে। এই, কি হলো বল না। হ্যাঁ, এই পুচকি, এই দেখো। এই কি হলো রে? যাও। পড়ে যাবে। তুই সবকিছু ভেবে বলছিস তো রাজু? হ্যাঁ, তুমি ব্যবস্থা করো রঞ্জিতা। দেখিস শেষে আবার। শেষের আবার কি আছে রঞ্জিতা? টাকা তো পাবো, সেই টাকায়
ওরা কিছুদিন ভালোভাবে থাকতে তো পারবে, অন্তত না খেয়ে থাকার হাত থেকে তো বাঁচবে। হ্যালো। চিলড্রেন, তোমরা মন দিয়ে শোনো, আমার কথা শোনো। তোমরা তো জানো আমি তোমাদের কত ভালোবাসি। আঙ্কেল আমরাও তোমাকে ভালোবাসি। জানি তোমরা বড় হও, লেখাপড়া শিখে মানুষ হও, এটাই তো আমার স্বপ্ন। কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে কত অভাব, কত কষ্ট। তাই আমি ঠিক করেছি যে তোমাদের প্রত্যেককে আমি একজন একজন করে এমন একটা জায়গায় পাঠাবো যেখানে তোমরা সুখে থাকবে, আরামে থাকবে, বাবা মার ভালোবাসা পাবে। তোমার চেয়ে আমাদের কে বেশি ভালোবাসবে আঙ্কেল? আঙ্কেল তোমাকে ছেড়ে আমরা কেউ যাব না আঙ্কেল। দেখো দেখো, ওখানে গেলে তোমাদের ভাগ্যটাই পাল্টে যাবে। ওখানে অনেক দামি দামি খাবার পাবে, ভালো মন্দ পড়তে পারবে, অনেক ভালো ভালো খেলনা পাবে। তা ওসব আমাদের কিচ্ছু চাই না আঙ্কেল, তুমি আমাদের যা দিয়েছ তাই অনেক। বাজে কথা রাখো, যাও যে যার নিজের খাটে গিয়ে শুয়ে পড়ো। আর শোনো, কাল সকালে উঠে সব পরিষ্কার জামা কাপড় পরে থাকবে, কেমন? কি হলো, যাও। ঈশ্বর, আমি যা করছি ওদের ভালোর জন্যই করছি। ওরা মা পাবে, বাবা পাবে, আর একটু আরাম, একটু সুখ, আর একটু ভালোভাবে বাঁচতে পারবে। ওই ছোট ছোট অসহায় মুখগুলো দেখলে আমার বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে যায়। কিন্তু কতটুকু সাধ্য আমার বলো? হাজার চেষ্টা করেও আমি ওদেরকে সুখে রাখতে পারছি না। ওরা এখান থেকে যেখানেই যাক, তুমি ওদেরকে আশীর্বাদ করো, সব ওদেরকে আশীর্বাদ করো। রাজুবাবু, 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 আমি রাজু। নমস্কার। নমস্কার। আমার নাম অরুণ রায়, ইনি আমার স্ত্রী। রঞ্জিত বাবু আমাদের এখানে আসতে বলেছেন, মানে আপনার আশ্রমের একজনকে দত্তক নেওয়ার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে যে কোথায় বসতে দেবো, কি নেবেন, চা না কফি? না না, ওসবের কিছু দরকার নেই, আপনি বরং বাচ্চাদের ডাকুন। হ্যাঁ, একটা বাচ্চা চাই আমাদের। 10 বছর আমাদের বিয়ে হয়েছে, ভগবান আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিয়েছেন, অথচ রঞ্জিতবাবু বলছিলেন আপনার আশ্রমের বাচ্চারা খুব ভালো। হ্যাঁ, রঞ্জিতা ঠিকই বলেছেন, ওরা সত্যি খুব ভালো, বলতে পারেন সবার থেকে সেরা। ওদেরকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ওদের মধ্যে থেকে আপনারা যাকে নেবেন তাকে একটু স্নেহ করবেন, ভালোবাসবেন, তাহলে দেখবেন যে ও আপনাদের কাছেও অনেক সুখে আছে। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মা হব আর ছেলেকে স্নেহ ভালোবাসা দেবো না। আপনি বরং ওদের ডাকুন প্লিজ। বাচ্চারা, আস্তে আস্তে আস্তে, খবরদার, আই পড়ে যাবি, পড়ে যাবি। আস্তে, চুপ চুপ, আই দেখো দেখো দেখো, আস্তে, আই পড়ে যাবি, দাঁড়া, ফেলে দেবে গো এরা, কি আশ্চর্য কথাবার্তা দেখো, আই আস্তে আস্তে, চুপ চুপ চুপ, আই আস্তে, দেখেছো কি কামড়ে দেখো, হ্যাঁ কি কামড়ে দেখো, হ্যাঁ আমি কি বলবো এদের বলো, হ্যাঁ আই দেখেছো দেখেছো, হ্যাঁ আই চুপ কর।
এই স্টপ! এসব কি হয়েছে কি? হ্যাঁ, কি হচ্ছে? এইসব মুখে কি লাগানো হয়েছে? সব অসভ্যের মতন, হ্যাঁ? লজ্জা করে না লোকদের সামনে এইভাবে আসতে? আপনারা কিছু মনে করবেন না, আসলে এরা খুব ভালো ছেলে মেয়ে, পড়াশোনা করে শিক্ষিত। হ্যাঁ। আসলে আজকে হয়তো খেলতে গিয়ে কোনো কারণে মুখে এসব লাগিয়েছে। আপনারা বলুন না, এদের দেখো মধ্যে বাচ্চাটা। আপনাদের কাকে পছন্দ? তাকেই নয় আমরা। কি মিষ্টি না? ওকে ওকে, ওকে হ্যাঁ। দেবো আমরা। রাজুবাবু, ওই হ্যাঁ? বাচ্চা থেকে আমাদের চাই। দেখ জামাল, তোর কত ভাগ্য, হ্যাঁ? তুই কত বড় ঘরে যাবি, কত ভালোভাবে থাকবি, কত ভালো ভালো খাবি, হ্যাঁ? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আঙ্কেল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব কি হলো? না আঙ্কেল। কেন বাবা? কেন তুমি আমার সঙ্গে যাবে বলো। না? আমি তোমাকে ভালোবাসবো, আদর করব, অনেক কিছু কিনে দেবো। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আঙ্কেল, আমাকে তাড়িয়ে দিও আচ্ছা, না আমি দেখছি তো। আঙ্কেল, আমাকে তাড়িয়ে দিও না। কি আশ্চর্য! আঙ্কেল, না। আঙ্কেল, আপনি ওকে নিয়ে যান। আঙ্কেল আমি যাব না আঙ্কেল, আঙ্কেল। অরুণ বাবু, আপনি ওকে নিয়ে যান বলছি। আঙ্কেল আমি যাব না আঙ্কেল। যাবি না? হ্যাঁ, যাবি না তুই? আঙ্কেল আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আঙ্কেল। যাবি না তুই? আঙ্কেল, হ্যাঁ? যাবি না তুই? আঙ্কেল হ্যাঁ? যাব না। যাবি না তুই? আঙ্কেল তুমি আমাকে মেরে তাড়িয়ে দিচ্ছ আঙ্কেল। তুমি খুব বাজে, তুমি খুব খারাপ। তুমি মিথ্যে করে বলো আমাকে ভালোবাসো, আসলে তুমি আমাকে ভালোবাসো না। বাসো না আমাকে, বাসো না আঙ্কেল, আমাকে আঙ্কেল, আঙ্কেল, আপনার ওকে নিয়ে যান, ছাড়ো, ছাড়ো। আপনার নিয়ে যান ওকে।